আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেটরের ২৯ নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। এটা আমার জেনারেটরের ধারাবাহিক ২৯ নাম্বার ক্লাস। এর আগেও জেনারেটরের ২৮ টা ক্লাস আছে, এসি সার্কিট আছে, সিরিজ, প্যারালাল, ডিসি সবই আছে। আপনারা চাইলে এগুলা দেখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে? তাহলে দেখেন এখানে এটা বিএল থেরেজার ২৬.২২। এটা এখান থেকে আপনি নিতে পারেন বিএল থেরাজা থেকে, হ্যাঁ? বলা আছে একটি লং শান্ট ডায়নামো আর জেনারেটর সেম, হ্যাঁ? তাহলে একটি লং শান্ট জেনারেটর ১০০০ আরপিএম এ ঘুরে এবং লোডে ২০ কিলোওয়াট এবং ২২০ ভোল্ট সরবরাহ করে। আর্মেচার রেজিস্ট্যান্স, সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে যেহেতু বলছে, তাহলে দেন আর্মেচার রেজিস্ট্যান্সটা হচ্ছে প্রথম 0.04, সিরিজ ফিল্ডটা হচ্ছে 0.25, পরবর্তীতে আছে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কত ১১০ ওহম। আশা করি এটা বুঝতে পারছেন, হ্যাঁ? দেওয়া আছে দক্ষতা 85%। তাহলে দক্ষতা 85% মানে কি? যদি ইনপুটে ১০০ দেন আউটপুটে কত পাবেন? 85 পাবেন, হ্যাঁ? তাহলে বের করো কপার লস, আয়রন লস, ফ্রিকশন লস, প্রাইম মুভার এর টর্ক। আচ্ছা। তাহলে আমরা এগুলা বের করব, হ্যাঁ? তাহলে আমরা দেখেন এই ম্যাথটা পরবর্তীতে আমি পাওয়ার স্টেজ গুলা আঁকাইয়া দেখাবো কিভাবে কোথায় কি লস হয় আর কি, হ্যাঁ? তাহলে আমি এখানে একটু এটা সহজ ম্যাথ, তো এই জন্য আমি দেখাইতেছি। দেন ডাইনামো হলো জেনারেটর। তাহলে এটা কি ছিল? লং শান্ট। আমি লং শান্ট আঁকাইলাম। লং শান্ট হলে এখানে, শর্ট শান্ট হলে এখানে এরকম হইতো। যেহেতু এটা শর্ট, লং শান্ট এখানে হবে আর কি, হ্যাঁ? আপনি যেভাবে মনে রাখতে পারেন। তাহলে আমাদের তথ্যগুলো লিখলাম। এন ১০০০ আরপিএম, লোডের পাওয়ার ২০ কিলোওয়াট, লোডের ভোল্টেজ ২২০ ভোল্ট, আর্মেচারে 0.04 ওহম, আর শান্টের রেজিস্ট্যান্স আছে ১১০ ওহম, হ্যাঁ? আর আরএসসি এই যে এটা ছিল 0.05, আর হচ্ছে দক্ষতা 85%। তাহলে আমাদের কপার লস বের করতে হবে, আর হচ্ছে ফ্রিকশন, আয়রন লস, ফ্রিকশন লস, এগুলো আয়রন এবং ফ্রিকশন লস দুইটাই বের করতে হবে, হ্যাঁ? তাহলে দেখেন আমি পাওয়ার স্টেজ আঁকাবো, এর পরবর্তী ম্যাথগুলোতে পাওয়ার স্টেজের অঙ্ক আছে, ওইখানেও দেখবেন। এখানে আমি জাস্ট এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তাহলে দেখেন এখানে, হ্যাঁ, আমরা জানি কি লোডের পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু বিআই। তাহলে লোডের পাওয়ার, এই জন্য লোডের ভোল্টেজ আর লোডের কারেন্ট। তো লোডের পাওয়ার হচ্ছে ২০ কিলোওয়াট, আমরা জানি ১ কিলোওয়াট সমান সমান ১০০০, এই জন্য আমি ১০০০ দিয়ে গুণ দিছি। আর বিটি হচ্ছে ২২০ ভোল্ট ইনটু আইএল, আইএলটা এখানে দেখেন। তাহলে আমাদের কি হলো? এটাকে আমরা এটা দ্বারা ভাগ করলাম। আইএলটা হচ্ছে 90.91 অ্যাম্পিয়ার। তাহলে শান্টের কারেন্টটা আমরা বের করে ফেলি। শান্টের এখানে ২২০ ভোল্ট হলে এখানের প্যারালাল এটা, তাহলে ২২০ ভাগ ১১০, ২২০ ভাগ ১১০, এটা হচ্ছে ২ অ্যাম্পিয়ার। তাহলে দেখেন আর্মেচারের কারেন্ট কত হবে? হ্যাঁ, লোডের কারেন্ট যোগ শান্টের কারেন্ট। তাহলে লোডের কারেন্ট যোগ শান্টের কারেন্ট দুইটা যোগ দেন যদি, তাহলে আর্মেচারের কারেন্ট হবে। তাহলে এই দুইটা কারেন্ট যোগ দিলাম, এটা হচ্ছে ৯২.৯১ অ্যাম্পিয়ার, হ্যাঁ? আচ্ছা দেখেন ইজি, তাহলে ইজিটা কোথায় হবে বলেন তো? ইজি কয় জায়গায় ড্রপ হবে? এখানে আর্মেচারে একটা ড্রপ হবে, এখানে সিরিজের একটা ড্রপ হবে, আর এই টার্মিনালে ড্রপ হবে। তাহলে ১, ২, আর্মেচারেরটা ৩। তাহলে দেখেন এখানে আমি লিখলাম যে ইজি সমান সমান বিটি যোগ আইএআরএ যোগ আইএআরএসি যোগ বিপি। তাহলে টার্মিনাল ভোল্টেজ, আর্মেচারের ড্রপ, আর সিরিজের যেটা লাগানো আছে রেজিস্টার, এটার ড্রপ, আর হচ্ছে ব্রাশ ভোল্টেজ থাকলে দিব, না থাকলে দরকার নেই, হ্যাঁ? তাহলে ২২০ ভোল্ট যোগ আইএ, আর হচ্ছে ৯২.৯১, আর্মেচার হচ্ছে 0.04, প্লাস প্লাস আইএ, আর হচ্ছে ৯২.৯১, আর আরএসি হচ্ছে 0.05, আর বিবি হচ্ছে কত দেখেন 0। ব্রাশ ভোল্টেজটা বলা নাই, এজন্য আমি 0 লিখছি, হ্যাঁ? আপনি এখানে বিপি না দিলেও পারতেন। কিন্তু আমি এখানে দেই এইজন্য, যদি কোনো সময় ব্রাশ ভোল্টেজ দেওয়া থাকে, আপনি যদি এটা না লিখেন, মনে না থাকলে এখানে বসাবেন না, পরে আপনার ম্যাথটা কাটা যাবে, হ্যাঁ? তাহলে আমি দেখলাম ক্যালকুলেশন করে, এটা হচ্ছে উৎপন্ন ভোল্টেজ ইজি ২২৮.36, হ্যাঁ? আচ্ছা ভোল্ট। তাহলে এটা হলো। আর আর্মেচারে উৎপন্ন ভোল্টেজ হচ্ছে এটা, আর আর্মেচারে পাওয়ার কি পরিমাণ উৎপন্ন হয়। তাহলে আমি যদি লিখি যে আর্মেচার পাওয়ার, এটা হচ্ছে ইজিআইএ, হ্যাঁ? তাহলে আর্মেচার পাওয়ার হলো ইজিআইএ। তাহলে দেখেন আর্মেচারের ভোল্টেজ এই যে এটা, আর আর্মেচারের কারেন্ট ছিল ওই যে এটা। তাহলে এটা গুণ দিলাম। তাহলে আর্মেচারে আমার এই পরিমাণ পাওয়ার উৎপন্ন হইতেছে। তাহলে আমাদের এই ম্যাথে দক্ষতা দেওয়া আছে। দক্ষতা দেওয়া আছে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। দক্ষতা দেওয়া আছে 85%। 85% আমি পার্সেন্ট মানে ১০০ তে 85, এটার নিচে ১০০ ছিল। 85% মানে কি? মানে 85% মানে ১০০, ১০০ দিয়ে ভাগ করে দিছি 0.85, হ্যাঁ? আউটপুট পাওয়ার ছিল কত এখানে? ২০ ইনটু এখানে ১ হবে আরকি, হ্যাঁ? এখানে ১ লিখবেন। এটা আমার কারেকশন করতে হবে। 10 কিউব ভাগ পি ইনপুট পাওয়ার। তাহলে আমি এই দুটাই এটা ক্যালকুলেশন করলাম। এটাকে এখানে নিলাম, এখানে এটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে এটাকে 0.85 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে দেখেন ২৩৫২৯.৪ ওয়াট। তাহলে ইনপুটে আপনি এই পরিমাণ পাওয়ার সরবরাহ করছেন, হ্যাঁ? তাহলে আমি আপনাকে একটা জিনিস দেখাই এখানে ছোট্ট করে। যেহেতু পাওয়ার স্টেজটা আমি শুরু করি নাই, এখানে আমি একটু শর্টে দেখাই।
এটা বিস্তারিত আছে, টেনশন নাই ইনশাআল্লাহ। আমি এর পরবর্তী ম্যাথগুলো বিস্তারিত করছি। তাহলে আমি একটা জিনিস এখানে আপনার শেয়ার করি। এটা ছিল আপনি জেনারেটর, হ্যাঁ? জেনারেটরকে চালু করতেছেন। তাহলে যদি জেনারেটরকে চালু করতে চান, তাহলে ১ম এ জেনারেটরকে একটা সাপ্লাই দিতে হবে বাইরে থেকে। যেকোনো জিনিস দিয়ে জেনারেটরকে ঘুরাইতে হবে। আমাদের শর্ত ছিল কি? উম ফ্লাক্সটা নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে এবং ভিতরে যে কন্ডাক্টর থাকবে এটা ঘুরাইতে হবে। তাহলে আমি যেকোনো একটা জিনিস দিয়ে ঘুরাইলাম। যে জিনিস দিয়ে ঘুরাইলাম এটারে দিলাম ওই জিনিসের পাওয়ারটা যে এটা হচ্ছে ইনপুট পাওয়ার। আমরা এখানে বলি যে প্রাইম মুভার দিয়ে আমরা ঘুরাইছি বা আপনি যেকোনো জিনিস দিয়ে ঘুরাইছেন এটা হচ্ছে ইনপুট, হ্যাঁ? ১ম যদি আপনি জেনারেটরটা ঘুরান, ১ম ঘুরাইলেই তো কারেন্ট উৎপন্ন হবে না। ১ম যখন ঘুরা শুরু হবে তখন যে ফ্রিকশন লস হবে। ১ম কি হবে? ফ্রিকশন লস, আয়রন লস, ফ্রিকশন লস এটা হবে। এবং যখন ঘুরা পুরোপুরিভাবে ঘুরবে তখন উৎপন্ন পাওয়ার হবে আর্মেচারে। যে উৎপন্ন পাওয়ারটা হবে কি? ইজিআইএ যেটা আর্মেচার পাওয়ার। যখন পাওয়ার হবে, পাওয়ার যখন আপনি উৎপন্ন হবে, পাওয়ারের উৎপন্ন হইলে পরবর্তী যে লসটা হবে এটা হচ্ছে কপার লস হবে। কপার লস হওয়ার পরে যেটা আউটপুটে দিবেন বা সরবরাহ করবেন এটা হচ্ছে আউটপুট পাওয়ার। তাহলে আমি এখানে যে জিনিসটা আপনাদের বোঝা যাচ্ছে, ১ম ইনপুট দিতে হবে প্রাইম মুভারের আউটপুট যেটা হয় ওটা এই জেনারেটরের জন্য ইনপুট হয়, হুম? তাহলে আপনি যেকোনো জিনিস দ্বারা এটাকে ঘুরাইতেছেন জেনারেটরটাকে। তাহলে যেটাই দিচ্ছেন এটা হচ্ছে ইনপুট পাওয়ার। যখন আপনি ঘুরানো শুরু করলেন যে লসটা ১ম এ শুরু হবে এটা হচ্ছে ফ্রিকশন লস, আয়রন লস অ্যান্ড ফ্রিকশন লস। এরপরে ঘুরানো হইলে পুরোপুরিভাবে যখন ঘুরা শুরু করবে তখন জেনারেটরে উৎপন্ন উম ভোল্টেজ পাবেন, কারেন্ট পাবেন। তখন এইটা যদি গুণ দেন তাহলে আর্মেচারের উৎপন্ন পাওয়ার। যখন এটা পাবেন, এটা পাওয়ার পরে যখন আপনি সরবরাহ করবেন তখন যে লসটা হবে এটা হচ্ছে কপার লস। এটা কপার লস হওয়ার পরে যে আউটপুটে যে পাওয়ারটা পাবেন জেনারেটরের এটা হচ্ছে লোডের পাওয়ার বা আমরা যারা যেখানে সরবরাহ করতেছি এটা। তাহলে দেখেন, তাহলে আমি এখানে ইনপুট দিয়েছিলাম কত? ২৩,৫২৯.৪ তাহলে আমি এখানে দিলাম এটা, হ্যাঁ? আর এখানে ইজিআইএ দেখেন আমি কত পাইছি যে ২১,২১৭ দিছিলাম ২৩,০০০ পাইছি ২১,০০০ তাহলে এখান থেকে কম পাইছি না? কোথায় লসটা হইছে? মূলত এই যে ফ্রিকশন এবং আয়রন লস হইছে। তাহলে এটা থেকে যদি এটা বাদ দেন তাহলে ফ্রিকশন লসটা বের হবে। তাহলে দেখেন এই যে ফ্রিকশন প্লাস আয়রন লস ইনপুট থেকে আমি এটা বাদ দিছি আরকি, হ্যাঁ? এটা বাদ দিছি। বাদ দিলে কি পরিমাণ পাওয়ার কম পাইছি